Hi, so let's talk about Squid Game. Squid Game এর ফার্স্ট সিজন আসছিল 2021 এর, সেকেন্ড সিজন আসছে গত বছরের ডিসেম্বরে, আর থার্ড সিজন চলে আসছে এই বছরের কত মানে এই মাসেই তো জুলাই, জুন মাসে চলে আসছে। এত কুইক সেকেন্ড সিজন আর থার্ড সিজন। এটা রিজন আছে, রিজন হচ্ছে সেকেন্ড সিজন আর থার্ড সিজন মূলত একই, জাস্ট ভেঙে আলাদা করছে। তো স্কুইড গেম সিজন 3 আমার স্টিল দেখা হয় নাই, মাত্র সিজন 2 দেখে শেষ করলাম। আই এম সরি, আমি বিং লেট। স্কুইড গেম নিয়ে যতটা ক্রেজিনেস আর কি মানে স্পেশালি দেখতে বাংলাদেশে যা হইতেছে, আমি আসলে অতটাও ক্রেজি ফ্যান না স্কুইড গেমের। আমার কাছে মনে হয় যে অনেক ভালো ভালো সিরিজ আছে যেগুলো হচ্ছে বেশি অ্যাটেনশন ডিজার্ভ করে, যেগুলো অ্যাটেনশন পায় না। আর হচ্ছে স্কুইড গেম যে লেভেলের অ্যাটেনশন পাইছে, স্কুইড গেম আই ডোন্ট থিঙ্ক এতটাও অ্যাটেনশন ডিজার্ভ করে। আচ্ছা, যাই হোক, তো স্কুইড গেমের সিজন 1 আমার যে খুব ভালো লাগছিল তা না, বাট সিরিজটা খুবই ইজিলি কনজিউমেবল ছিল। ধরেন বোর লাগার মতো কোনো এপিসোড ছিল না। যেমনটা হচ্ছে মানি হাইস্ট ধরেন মোটামুটি সহজ আছে, যে একদম শুরুতেই ধরেন হুক করে ফেলে আবার শেষে দিয়ে এমন একটা টুইস্টওয়ালা এন্ডিং রাখে যে সেকেন্ড এপিসোড দেখার জন্য মানে উদ্গ্রীব হয়ে থাকে, এরকম একটা অবস্থা। এই স্কুইড গেমের ক্ষেত্রেও তাই। স্কুইড গেমের থিমটা হচ্ছে মূলত নাম দেখে বুঝতে পারতেছেন যে এটা একটা গেম, অনেকগুলা গেম খেলা হয়, যে গেমগুলোর মধ্যে দেখা গেছে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানুষ একসাথে পার্টিসিপেট করে, কাইন্ড অফ ব্যাটেল রয়্যাল আর কি যেটাকে বলা হয়। যেমন ধরেন পাবজি, কল অফ ডিউটি, বা হচ্ছে এরকম আরো মুভি আছে, মেইজ রানার নামের মুভি আছে, তারপর হচ্ছে হাঙ্গার গেমস, কাইন্ড অফ দিস এই থিমের উপর, যে হচ্ছে সবাই মিলে একটা গেম খেলবে মানুষ। বাট গেমের স্পেশালিটি হচ্ছে আপনি যদি গেম থেকে বাদ হয়ে যান, তার মানে হচ্ছে আপনি দুনিয়া থেকে বাদ হয়ে যাবেন। মানে গেমও খেলতে পারবেন না, দুনিয়াতেও থাকতে পারবেন। আপনি গেমে হারা মানে আপনাকে মেরে ফেলা হবে। ফাইনালি যে টিকবে, যে একজন বা দুজন টিকবে, সে হচ্ছে পুরা টাকা জিতে নেবে এবং হিউজ অ্যামাউন্ট অফ মানি। এই নিয়ে হচ্ছে স্কুইড গেমের থিম। অ্যান্ড যেটা ফার্স্ট সিজন, যেটা খুবই এঙ্গেজিং ছিল, মানুষ যতটা হাইপ ছিল আমি অতটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ছিলাম না, যে কারণে হচ্ছে স্কুইড গেম 2 আমার তখন দেখা হয় নাই। আমি যে মাত্র দেখলাম, তাও দেখছি একটা রিজনে, কারণ হচ্ছে স্কুইড গেম 3 অলরেডি চলে আসছে, যেহেতু আমার স্কুইড গেম 3 রিভিউ আমাকে দিতে হবে। সো স্কুইড গেম 2 না দেখে তো আমি তো 3 রিভিউ দিতে পারি না। সো স্কুইড গেম 2 নিয়ে যদি আমি কথা বলতে চাই, আমি ভাবছিলাম যে আচ্ছা স্কুইড গেম আগের বার যে গেম খেলা হয়েছে, আচ্ছা এবারও গেম খেলবে, এই স্পেশাল কিছু তো পাবো না। সো আমার এক্সপেকটেশন ছিল এমন। বাট সিজন 2 যখন দেখলাম, আচ্ছা বাই দ্য ওয়ে অফকোর্স স্পয়লার থাকবে যেহেতু ডিটেল ডিসকাস করতেছি। সো স্কুইড গেম 2 নিয়ে আমার এক্সপেকটেশন লো ছিল, বাট যেই মানে যতটা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে বেটার ডেলিভার করছে। মানে বেটার ডেলিভার বিষয়টা এরকম না, আমি যেমন টাইপের যা এক্সপেক্ট করছিলাম আমাকে তার চেয়ে কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের অনেক কিছু দিছে, যেটা আমি এক্সপেক্ট করি নাই। অ্যান্ড আমি শকড হয়েছি, ভালো লাগছে। ওকে, স্কুইড গেম 2 এর থিম যদি আমি বলতে চাই, এটার থিমটা একটু ডিফারেন্ট আগেরটার চাইতে। সেটা হচ্ছে আগের যে স্কুইড গেমের যে উইনার, আমাদের যে মেইন হিরো, তার নাম হচ্ছে সিয়ং গিহান। মানে আমি যদিও নাম নিয়ে আমি খুবই সরি, খুবই প্যারা খাইছি নাম আমার, কারণ নাম আমি ভাই বলতে পারবো না, কোনো ক্যারেক্টার নাম বলতে পারবো না, জাস্ট একটা ক্যারেক্টার নাম আমি বলতে পারবো, তার নাম হচ্ছে থ্যানোস। ওই যে চুল হচ্ছে বেগুনি ভাই। মানে এই সিরিজটার কালার কম্বিনেশন এত জোস, যে ধরেন ওই যে ব্যাড লোক যারা, মানে ওই যে যারা হচ্ছে গুলি নিয়ে থাকে আর কি, এদের কালার হচ্ছে এরা অলওয়েজ হচ্ছে রেড পরে থাকে। অ্যান্ড মানে সোলজার বলতে পারে নাকি, এদের কি বলা যায়, এরা অলওয়েজ হচ্ছে রেড কাপড়, রেড কালার পরে। তারপরে হচ্ছে যারা ধরেন গেমে পার্টিসিপেট করতেছে তারা ধরেন গ্রিন, এক্স্যাক্টলি গ্রিন না, হয়তো বা কালারের অন্য কোনো নাম থাকতে পারে, ওইসব ডিটেল নাম তো আর আমি জানি না। সো সেইখানে হচ্ছে থ্যানোস নামের যে ক্যারেক্টারটা, তার চুল হচ্ছে বেগুনি। তার নাম ধরেন সবার যেতে নামও দিচ্ছে ডিফারেন্ট। সে হচ্ছে তার চুল হচ্ছে ধরেন বেগুনি, মানে সে স্ক্রিনে আসলেই তার দিকে চোখ যাবেই, মানে এটা মাস্ট। এটা খুব চমৎকার একটা কাজ করছে। অনেক সময় দেখা গেছে অনেক ক্যারেক্টারকে অনেকেই ইম্পর্টেন্ট বুঝাইতে চায়, বাট ফাইনালি বুঝাইতে পারে না যে এই ক্যারেক্টারটা অনেক ইম্পর্টেন্ট। বাট এই জায়গাটাতে এটা খুবই সাকসেসফুল, যে জাস্ট সিম্পল একটা বিষয়, কালার ডিফারেন্ট, কালার চুল দিছে, অ্যান্ড হচ্ছে তার নাম একটা ডিফারেন্ট দিচ্ছে, থ্যানোস। মানে একে ভোলার মধ্যে তো কোনো অপশনই নাই। এই ক্যারেক্টারটা ভাই দারুণ করছে, জাস্ট দারুণ। পুরোটা টাইম এর জন্য অনেকটা জমছে এই সিজন 2টা, অ্যান্ড এঙ্গেজিং ছিল। যদিও মানে সে হচ্ছে বহুত ঝামেলা করছে পুরো সিজনটাতে, কাইন্ড অফ ভিলেন রোল বলতে পারেন। ওকে, সো আমি সিজন 2 এর থিমটা যদি বলতে চাই, সেটা হচ্ছে যে আগের বারের যে উইনার, যে প্রোটাগনিস্ট, সে হচ্ছে কত বিলিয়ন ইয়ন নাকি যেন পাইছে, যে সে উইনার হয়ে গেছে, সে তো এখন সুখী শান্তিতে বসবাস করতে পারে চাইলে। বাট তার অলওয়েজ তার মনে পড়ে, তার ট্রমা কাজ করে যে ভাই এতগুলা মানুষ, কেউ বাইচে নাই, আমি জাস্ট একা বাইচে আছি, আমার চোখের সামনে এত মানুষ, শত মানুষ মারা গেছে। এটা ভাই এই জিনিস, আমি আমার 100 কোটি টাকা থাকুক, আমি আমার মানে কেমনে আমি ঘুমাবো ভাই, এটা তো অসম্ভব প্রায়। সো তার মধ্যে অফকোর্স নীতি কাজ করে, যে হচ্ছে না আমি এই টাকা নিয়ে সুখী শান্তিতে বসবাস করতে থাকবো রেস্ট অফ মাই লাইফ। নো, আমাকে ওই গেমটা অফকোর্স এটা লিগাল গেম না, অফকোর্স ইলিগাল। সো এরা হচ্ছে কোথায় এই গেমের আয়োজন করে, তাদেরকে খুঁজে বের করা লাগবে, বা হচ্ছে এদেরকে যারা হচ্ছে এই পুরো গেমটার বিহাইন্ডে আছে তাদেরকে খুঁজে বের করা লাগবে, আর তাদেরকে শাস্তি দেওয়া লাগবে। এটা হচ্ছে এই প্রোটাগনিস্টের মূল লক্ষ্য এই পুরো সিজনটা জুড়ে। অ্যান্ড সে সফল হয়, অ্যান্ড হচ্ছে বিশাল ঝামেলা করে সে হচ্ছে স্কুইড গেমে আবার পার্টিসিপেট করে। অ্যান্ড এই জিনিসটা সবচেয়ে যে ধাক্কাটা আমি পাইছি, অনেক জোস লাগছে, সেটা হচ্ছে এই মুভির মূল যে অ্যান্টাগনিস্ট,
আবার মুভি বলতেছি, এই সিজন 2 এর মূল যে অ্যান্টাগনিস্ট যে ভিলেন সেও হচ্ছে সিজন 2 এর গেমে পার্টিসিপেট করতেছে ভাই। এটা যে এত জোশ লাগছে, তারা যখন সামনে দাঁড়াইছে প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট তো চেনা নাই কাছে, এই হচ্ছে পুরো গেমটার মানে বিহাইন্ডে এই আছে, অত আর জানেন এই জিনিসটা আরে সেই লাগছে, আমার মাথায় কাজ করে না। আমি ভাবছিলাম এরা যখন ফেস টু ফেস হইছে তো চিনে ফেলবে তো, এই তো সেই ভিলেন, কিন্তু আমার মাথায় ছিল না যে ওকে তো কখনো সেই সামনাসামনি দেখা নাই। খুবই জোশ করছে এই ব্যাপারটা। অ্যান্ড পুরোটা টাইমে ওই যে অ্যান্টাগনিস্ট সেও তো হচ্ছে গেমে পার্টিসিপেট করছে। অ্যান্ড এটা কখনোই আমার মনে হয় নাই যে সেই অ্যান্টাগনিস্ট কোনো চিট করতেছে বা মানে সে যেহেতু সে বস, সে পুরা গেমের বস, সে চাইলেই তো সে চিট করতে পারে, এই আমাকে মারবি না, এই এটা ইয়ে করবি না, বা হচ্ছে ধরেন রাতের আধারে কোন একটা চিট লুকায় লুকায় গেল, কোন একটা চিট করলো, অনেক কিছুই সে করতে পারতো, বাট সে করে নাই, সে লেজিট খেলছে। এই ব্যাপারটা এত এত জোশ লাগছে আমার কাছে। অ্যান্ড যতবারই হচ্ছে ওই যে মূল যে হিরো প্রোটাগনিস্ট, সে যতবারই হেল্প চাইছে ও হেল্প করছে। অ্যান্ড এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে যে হচ্ছে আগের স্কুইড গেম 1-এও 001 নাম্বার যে ছিল সে ছিল ওনার, এটাতেও 001 এর যে সে হচ্ছে ওনার। অ্যান্টাগনিস্ট যে এত জোস যেটা বললাম সে লেজিট খেলছে। অ্যান্ড ইভেন প্রত্যেকবার প্রোটাগনিস্ট যখন বলছে চল আমরা টিম আপ করি, সে প্রত্যেকবার তাকে হেল্প করছে। বোঝার কোনো ওয়েই নাই যে হচ্ছে মানে অ্যান্টাগনিস্ট মানে একদম শেষে গিয়ে যদিও বোঝা গেছে। শুরু থেকে আমার শুরু থেকে মনে হচ্ছিল কি ভাই এরা অ্যান্টাগনিস্ট বারবার হচ্ছে প্রোটাগনিস্টকে হেল্প করতেছে, ঘটনা কি, হিরোকে হেল্প করতেছে, অ্যান্ড তার কাজকর্ম তো ভালোই মনে হচ্ছে, খারাপ তো না। মাঝখানে আবার ভাবছিলাম যে এমন কি হইতে পারে স্টোরি লাইন যে এ হচ্ছে মূলত ওই যে মেইন যে ভিলেন তার হচ্ছে ক্লোন, মানে অ্যাকচুয়াল সে না, হয়তো বা তার ক্লোন, এরকম কিছু একটা ভাবছিলাম। পরে যদিও ফাইনালি গিয়ে দেখছি না এই সেই অ্যান্টাগনিস্ট। যেটা বললাম যদি হচ্ছে শুরুর দিকে একটু খুবই স্লো ছিল, প্রথম 2টা এপিসোড লাগছে হচ্ছে বিল্ড করতে, 3rd এপিসোড থেকে গিয়ে হচ্ছে জমা স্টার্ট করে। অ্যান্ড প্রত্যেকটা টাইমে স্পাইক, মানে ধরেন যখনই গেমটা স্টার্ট হয়, যে স্পেশালি যে এইটা যে পিছনে তাকায় তারপর হচ্ছে নড়চড়া করলে গুলি করে দেয়, এই পোর্শনটুকু ভাই চোখের পলক ফেলার মতো অবস্থা মানে নাই, এতটা এঙ্গেজিং গেমের যে ব্যাপারটা কি বলবো। অনেক গেম হচ্ছে বাংলাদেশের কালচারের সাথেও মিল পাওয়া গেছে, যেমন ধরেন লাঠিম একটা গেম আছে, তারপরে হচ্ছে আপনার অনেকে গ্রামের দিকে হচ্ছে পাথর দিয়ে খেলে, যে এরকম 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 ধরে গ্রামে থেকে বড় হয়েছে বা এই খেলাগুলো ছোটবেলায় খেলছে, তারা নস্টালজিয়া ফিল করবে। আমরা তো ধরেন তাও হচ্ছে কত 2-3টা গেম হয়তো বা দেখে নস্টালজিয়া ফিল করছি, বাট ওদের ক্ষেত্রে দেখা গেছে ব্যাপারটা আরো জোস, কারণ হচ্ছে ওদের ক্ষেত্রে ওরা হয়তো প্রত্যেকটা গেম নিজেরা খেলছে ছোটবেলায়, সো তারা আরো বেশি বেশি নস্টালজিয়া ফিল করবে আমাদের চাইতেও। এরপর আসেন হচ্ছে এই সিরিজটার মেসেজ, মানুষ আসলে কেমন, মানুষের আদি প্রবৃত্তি কেমন, শব্দটা কি ব্যবহার করবো, আচ্ছা গ্রিড বা লোভ, ভাই লোভের জন্য মানুষ কি না করতে পারে সেটার ডিটেইল আছে হচ্ছে এই স্কুইড গেমের পুরো সিজন 1-2-তে ভাই। ও মাই গড। এন্ড হ্যাঁ, ইটস রিয়েল যে মানুষ সুযোগ পাইলে এই কাজই করবে, অ্যাকচুয়ালি এই কাজ করবে। সবচেয়ে আমার খুব এঙ্গেজিং একটা পার্ট লাগছে, সেটা হচ্ছে মা ছেলে সিজন 2-তে, যে মা আর ছেলে দুজনেই পার্টিসিপেট করতে আসছে। ফার্স্টে যখন দেখছে ফার্স্টে এই মা তুমি কেন আসছো এখানে পার্টিসিপেট করতে, মা এসে বলে তুই কেন আসছিস, তো ঋণ পরিশোধ করার জন্য তো আমি পার্টিসিপেট করতে আসছি। অ্যান্ড একজন মা তার সন্তানের প্রতি কেমনটা ফিল করে ওভারঅল এই সিজনটা মানে দেখতে পারছি। মায়ের কয়েকটা ডায়লগ এত অসাধারণ ছিল যে হ্যাঁ, যে খবরদার করে উল্টাপাল্টা কাজ করবি না, যে অনেক সময় যে প্রত্যেকটা গেম পরে তো ইয়ে করে, আপনারা যদি খেলতে না চান আপনারা ভোট দিতে পারেন, যদি ভোট বেশি হয় যে খেলতে না চান তাহলে চলে যান, কোনো সমস্যা নেই, সবাই মিলে চলে যেতে পারবেন। ভাই এই জায়গাটা আমার প্রত্যেকটা বার আমার মেজাজ খারাপ হয়েছে যে ভাই মানুষের লোভ, মানে তোর ভাই তোমার চোখের সামনে মানুষ মারা যাইতেছে, তুমি আবার খেলতে চাও, 500 মিলিয়ন ওন, আচ্ছা টাকাতেও হচ্ছে তাদের মানে চাহিদা শেষ হয় না। যে প্রত্যেকবার যখন হচ্ছে মা ছেলের ডায়লগ আসছে আমার এত ভালো লাগছে, যেমন হচ্ছে মায়ের অনেকগুলো ডায়লগ ছিল এরকম যে তারপর বলে যে আচ্ছা ঠিক আছে আমি যদি মারা যাই তুই তো বাঁচতে পারবি, কোনো সমস্যা নেই, এবার তুই মারা গেলে তো আমি থাকতে পারবো না। এই পার্টটুকু এত ইমোশনাল, অ্যান্ড ইমোশনাল যে পার্টটুকু যে এখানে ছিল না, বেশ কয়েকটা জায়গায় আমি চরমভাবে ইমোশনাল হয়ে গেছি। তারপর হচ্ছে বিট্রিয়ালের ব্যাপারটা এটাতে কম, আর মোটামুটি বিট্রিয়াল খুব কম করছে এটাতে। ফার্স্ট সিজনে ভাই ছিল হচ্ছে বিট্রিয়ালের আখড়া, ভাই এরে বিট্রি করতেছে, ওরে বিট্রি করতেছে, সে তারা বিট্রি করতেছে, কে কারে ল্যাং দিয়ে হচ্ছে কে আগে যেতে পারবে, বাট এটাতে বিট্রিয়াল এতটা ছিল না, তারপরেও অনেকটুকু জায়গায় ইমোশনাল কানেক্ট করতে পারছে। আচ্ছা এবার আসে হচ্ছে এই সিরিজটা সবচেয়ে বিরক্তিকর যে পার্ট, সেটা হচ্ছে বেশ কয়েকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করাইছে এবং হচ্ছে আগের ক্যারেক্টারকে দেখাইছে। তার মধ্যে একটা হচ্ছে পুলিশ অফিসার, এই লোকটা সেই সিজন ফার্স্ট থেকে আছে এবং সে কিছুই করতে পারে না, সে ফার্স্ট সিজনেও এত পরিশ্রম করে খুঁজে বের করছে, একটা গুলি খাইয়া শেষ। আবার সেকেন্ড সিজনে বাইচে আইসা আবার খুঁজতেছে আচ্ছা আমরা খুঁজে বের করবো এরা কই খেলতেছে, এরা কি এই আইল্যান্ডে খেলতেছে, না, মানে প্রত্যেক এপিসোড এক এপিসোড পর এরা কি এই আইল্যান্ডে খেলতেছে, না, আচ্ছা চলো আমরা নেক্সট আইল্যান্ডে যাই, নেক্সট আইল্যান্ডে এরা কি এই আইল্যান্ডে খেলতেছে, একটু খুঁজে না চলো আমরা নেক্সট আইল্যান্ডে যাই, মানে তার কাছে এইটুকুই ভাই। আর এত মেজাজ খারাপ হয়েছে, হয়তো বা
এরকম হতে পারে যে এদেরকে জাস্ট বিল্ড আপ দিয়ে রাখছে, সিজন 3 তে হচ্ছে এদেরকে নিয়ে কোনো একটা প্ল্যান হয়তো বা ওদের আছে, আমি যদিও এখনো দেখি নাই, হয়তো বা এই ভিডিও যারা দেখতেছে তাদের অনেকেও হয়তো দেখে ফেলছে সিজন 3। শুধু এই ক্যারেক্টার না, আরেকটা ক্যারেক্টার আছে ওই যারা হচ্ছে ধরেন ওই যে মুখোশ পরা যারা আর কি, ওই যে রেড সোলজারদের একজনের হচ্ছে ফেস দেখাইছে একটা মেয়ে, খুব মানে সুন্দর কিউট চেহারা। সো ওই ক্যারেক্টারকে জাস্ট দেখাইলোই, কিন্তু কি কারণে আর কোনো আর মানে সামনে আর কিছুই দেখাইলো না, জাস্ট একবার 2-3 বার দেখাইছে, মানে বুঝাইছে যে এই ক্যারেক্টারটার কোনো একটা গুরুত্ব আছে, বাট গুরুত্ব যদি না দেখান তাহলে আর কেমনে হবে। আচ্ছা, যা বুঝলাম যে তারা হচ্ছে যে ধরেন এই সোলজারের এই ক্যারেক্টারটা যে মুখোশ খুলছে, আচ্ছা ঠিক আছে, এই ক্যারেক্টার কাজটা কি দেখতে পাবেন সিজন 3 তে। তারপর হচ্ছে ওই যে পুলিশ অফিসার যে হচ্ছে খুঁজতে চাইলেন, তার কাজ কি দেখতে পাবেন সিজন 3 তে। তারপর এই যে এরা এত মারামারি কাটাকাটি করলো, এই যে বিদ্রোহ করলো, ফাইনালি সফল হলো না, শেষমেশ কি হবে দেখতে হলে, জানতে হলে দেখতে হবে সিজন 3। মানে সব কিছু আপনারা এরা হচ্ছে সিজন 3 তে নিয়ে দেখাবে। সিজন 2 তে যা বুঝলাম সিজন 2 হচ্ছে জাস্ট একটা বিল্ড আপ। আবার এটাও হইতে পারে যে তারা হচ্ছে জাস্ট একটা সিজনের প্ল্যান করছিল, তারা ভাবলো আমরা যদি টাকা একটু বেশি কামাইতে চাই, মাঝখানে একটু বড় করে জিনিসটা 2টা সিজন বানায় ফেলি, ওই কাজই করছে। কারণ হচ্ছে এপিসোড মাত্র 7টা, সিজন 3 এপিসোড মাত্র 6টা। তো এটাকে ধরেন এটার স্টোরি ছিল ধরেন 9টা এপিসোডের বা 10টা এপিসোডের, ওইটার একটু বাড়াইছে, হচ্ছে কেটে মানে 2টা সিজন বানায় বলছে। এনিওয়ে, সিজন 3 একটু পরে দেখতে বসবো এন্ড দেখে অফকোর্স আমার অপিনিয়ন জানাবো সিজন 3 কেমন লাগবে, বাট অফকোর্স ডিসকাস করার ট্রাই করবো। আর কয়েকটা ছোটখাটো ব্যাপার যদি বলতে চাই, সেটা হচ্ছে কালার কম্বিনেশন, যেটা বললাম শুরুতে। তারপর কালার কম্বিনেশনের ক্ষেত্রে একটা ব্যাপার যদি বলতে চাই, একটা হাউস দেখানো হয়েছে, মানে ওই যে খেলনা হাউসের মতো এটার স্ট্রাকচার, গঠনটা দেখতে খুব সুন্দর। এন্ড কালার কম্বিনেশন যেটা বললাম যে ওই হাউসের কালারও এত সুন্দর, মানে একদম সলিড কালারের। সিরিজটার বা এই সিজনটার মেসেজ আসলে কি, একটা বড় মেসেজ আমি যেটা রিয়েলাইজ করলাম, এন্ড দ্যাটস ট্রু, যেটা কিনা আমি আমার রিয়েল লাইফ থেকেও আমি মানে রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে কাউকে কখনো আন্ডার এস্টিমেট করা ঠিক না। মানে যতই তাকে নগণ্য মনে হোক, যতই কিছু হোক, কখনো কাউকে আন্ডার এস্টিমেট করা ঠিক না। এই যে এই সিজনটাতে যেটা দেখা গেছে যে হচ্ছে একটা টাইমে অনেকগুলো গেম আছে যেগুলো হচ্ছে টিম ওয়াইজ খেলতে হয়। এখানে দেখা গেছে সিজন 1-এও এই ব্যাপারটা দেখা গেছিল যে হচ্ছে কেউ ধরেন কাউকে হচ্ছে দেখছে একটু এইজড বুড়া হয়ে গেছে, তাকে তাদের দলে নিতে চায় না, বা হচ্ছে ধরেন মেয়ে মানুষ তাদের দলে নিতে চায় না, বা হচ্ছে প্রেগনেন্ট এই জন্য তাকে দলে নিতে চায় না, যে ও তো উইক, ও তো পারবে না আমাদের টিমে হেল্প করতে পারবে না। পরে ফাইনালি দেখা যায় যে এই যে ধরেন বৃদ্ধ একটা মহিলা ছিল, যে মায়ের ক্যারেক্টার, তাকে কেউ নিতে চায় নাই। ফাইনালি দেখা গেছে যখন গেম খেলতে গেছে যে উনি সবচেয়ে ভালো করছে, সেটা হচ্ছে এই গেমটা, যে পাথর দিয়ে এরকম খেলে, যে এটা আবার এটা মেয়েদের খেলা, এটা হচ্ছে মেয়েরাই ভালো পারে। ওটা তো আগে জানে না যে নেক্সটে কোন গেম দিবে। তো দেখা গেছে যাদেরকে ওরা অবজ্ঞা করছিল, যাদেরকে অবহেলা করছিল, যে যাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছিল, ওরাই ভালো করে ফেলছে। তো এটা আসলে কখনোই লাইফে, কখনোই এটা শুধুমাত্র গেমের ক্ষেত্রে তা না, লাইফে সব ক্ষেত্রেই কখনো এটা বলা পসিবল হয় না যে কে কখন কি করবে। এজন্য কাউকে কখনো আন্ডার এস্টিমেট করা ঠিক না। এটা একটা বিশাল মেসেজ। এই ব্যাপারটা যখন কেউ লাইফে রিয়েলাইজ করতে পারবে, অনেক চেঞ্জেস আসবে। ওকে, আর দু একটা কথা যদি বলতে চাই, এই মুভিতে মাঝখানে শুরুর দিকে ম্যাট্রিক্সের রেফারেন্স ছিল, যে রেড পিল ব্লু পিল, এই ব্যাপারটা ভালো লাগছে। অ্যান্ড ওই টাইমটাতে বেশ কিছু ফুটেজ দেখে আমি ম্যাট্রিক্সের ফিলও পাইছি, ওই যে ধর একটু গ্রিন রাখছে। অ্যান্ড আরো একটা চমৎকার ডায়লগের কথা যদি বলতে চাই, সেটা হচ্ছে একদম শেষের দিকে যখন একদম প্রোটাগনিস্ট ধরা পড়ে যায়, বিদ্রোহ সফল হয় না, তখন অ্যান্টাগনিস্ট একটা ডায়লগ দেওয়ার কথা বলে যে হয়েছে না হিরোগিরি, অনেক হিরোগিরি করলা, এবার দেখো যে তোমার হিরোগিরির কারণে মানুষের কনসিকুয়েন্সটা কি হয়েছে। তারপর আরেকজন গুলি করে মেরে ফেলছে। খুবই চমৎকার ডায়লগ ছিল। বাট যদিও হচ্ছে যদি অরিজিনাল ডায়লগে দেখতে পারতাম, বা অরিজিনাল ভয়েসে দেখতে পারতাম, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখতে পারতাম, ভালো লাগতো। সাউথ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ তো আমি বুঝি না, সাবটাইটেল দিয়ে দেখা লাগবে। সাবটাইটেল দিয়ে দেখলে অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছু মিস করে যাই, পুরোটা কনজিউম করতে পারি না, এজন্য ডাবিং দিচ্ছি, ইংলিশ ডাবিং। বাট ইংলিশ ডাবিং তার মূল ফিলটা তো দিই। যাই হোক, এই ছিল সিজন 2 নিয়ে আমার কথাবার্তা। আর সিজন 3টা দেখে আমি বাকিটা জানাচ্ছি।